মানবিক আশ্রয়ে কেটে গেছে কয়েক বছর, কিন্তু রোহিঙ্গা শিবিরে জীবন মান উন্নয়নের চ্যালেঞ্জ এখনো বিশাল। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির অভাবে অনিশ্চয়তায় দিন কাটছে লাখো মানুষের। কেবল ত্রাণ নয়, তাদের মৌলিক অধিকার ও টেকসই জীবন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি। প্রতি বছর এই শরণার্থীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে। বর্তমানে 2025 সাল পর্যন্ত আমাদের নির্ণয় করা হয়েছে প্রায় 13 লাখ টু 14 লাখ, এর মাঝামাঝি 13 লাখ 24 বা 25 হাজার শরণার্থী আমাদের দেশে প্রবেশ করেছে। শরণার্থী প্রবেশের পরে আমাদের দেশের যে স্ট্রাকচারাল, আমাদের পপুলেশনেরই তো কিছু ডিমান্ড, হেলথ কেয়ার অ্যান্ড আদার যে হিউম্যান রাইটস, এই বিষয়গুলো তো আমরা আমাদের জনসংখ্যাগুলোই সঠিকভাবে সার্কুলেট এখনও সমস্ত দ্বারপ্রান্তে, আরবান টু রুরাল সব জায়গায় পৌঁছাতে পারিনি। শরণার্থীর উপরে রিলিফ এসেছিল কিছু, সেইগুলো রিলিফগুলো তো একটা সময় শেষ হয়ে গেছে। প্রজেক্ট বেচ কাজ, যেগুলো ইউএন বডি অনেকেই হেল্প করেছেন, ডোনেশন দিয়েছেন, কিন্তু একটা সময়তে সেগুলো ইমপ্লিমেন্টেশনের একটা ব্যাপার আছে। যে কোনো শরণার্থী ক্যাম্পে এক্সিস্টিং কিছু প্রবলেম থাকে। প্রথম দিককার প্রবলেম যেগুলো হয় যে তাদের বাসস্থান, যেহেতু তারা ঘনবসতি এরিয়ায় থাকে এবং তাদের রিলোকেট করার একটা ব্যাপার থাকে, এই জায়গাটায় একটু সমস্যা ফেস করে। এবং আমাদের কান্ট্রি এমনি স্বল্প ক্যাপিটালের একটা কান্ট্রি, এখানে আমাদের জন্য, আমাদের দেশের জনসংখ্যার জন্য যথেষ্টভাবে সম্পদ বন্টন সম্ভব নয়। সেখানে শরণার্থীকে আমাদের উখিয়া, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রাখা হয়েছে। ওখানে স্যানিটাইজেশনের প্রবলেমটা হয়, এবং স্যানিটাইজেশনের প্রবলেমের কারণে পানিবাহিত যে রোগগুলো রয়েছে ওগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে।